আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি লইট্টা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি কিভাবে রান্না করি। অনেকেই তো অনেকভাবে রান্না করো, আমি টমেটো দিয়ে লইট্টা মাছ দিয়ে রান্না করছি। এভাবে রান্না করে দেখতে পারো, অনেক মজা লাগবে খেতে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু আমি নরম করে ভেজে নিছি। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাও কিন্তু আমি ভেজে নেব পেঁয়াজের সাথেই। এখন আমি মশলা দিয়ে দেব। তো এখানে মরিচের গুঁড়ো নিছি, হলুদের গুঁড়ো নিছি, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতন লবণ নিয়ে নিছি। তো এখন আমি ভেজে নিব। এখনও কিন্তু আমি পানি দেই নাই, এই পেঁয়াজের সাথেই ভেজে নিব। 1 মিনিটের মতন ভেজে নিব। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। আর এই পানিটা দিয়ে ভালো করে মশলা কষায় নেব নাড়াচাড়া দিয়ে। মশলাগুলো কিন্তু আমি ভালো করে কষায় নেব। লইট্টা মাছ কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি রান্না করা যায় না, নরম মাছ তো, তাই আমি ভালো করে মশলাগুলো কষায় নিতেছি। তো এখন আমি লইট্টা মাছগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে দেব। এখন আমি নাড়া দিয়ে দেব। আর এইটাই কিন্তু শেষ নাড়া, এরপরে কিন্তু নাড়া দেওয়া যাবে না। মাছগুলো নরম তো, যখন রান্না হবে আরও নরম হয়ে যাবে, তাই এখন আমি নাড়া দিয়ে দিতেছি। আর লইট্টা মাছে কিন্তু আমি পানি দেই নাই, লইট্টা মাছে হচ্ছে পানি ওঠে একা একা। এই যে দেখো, লইট্টা মাছে কিন্তু আমি একটুও পানি দিই নাই, এই পানিগুলো উঠছে। আর এই পানিটা দিয়ে আমি লইট্টা মাছটা রান্না করব, এরপরে আর পানি দিব না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়া দিব।
ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ঢাকনাটা দিয়ে আমি রান্না করব আরও কিছুক্ষণ। আর এই মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে আবার নাড়া দেবো। আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই লইট্টা মাছ কার কার পছন্দ সবাই জানাবা। আমার কিন্তু অনেক পছন্দ লইট্টা মাছ, লইট্টা শুটকি আমার অনেক ভালো লাগে। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব বন্ধুরা। আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবা। আর তরকারিটা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, মজাই হয় টমেটো দিয়ে রান্না করলে। সবাই ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।